রাতের যুদ্ধের পরিস্থিতি দিয়ে এবং আমাদের কথা দিয়ে আমি শুরু করি। দেখুন কি দাঁড়ায়। প্লিজ। রাত পোহাবার আর কত বাকি, ভয়ঙ্কর এক যুদ্ধ রাত্রি শেষে রাত পোহালো, তেহরানের দিনের আলো ফুটলো। যেভাবে ইসরায়েল ও আমেরিকা তেহরানের আকাশে মুহুর্মুহু সুতীব্র হামলা চালালো মিসাইল, জঙ্গি বিমান ও ড্রোন দিয়ে, ঠিক একইভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলো বেশিরভাগ আক্রমণ। ভূমিতে পড়ার সুযোগ প্রায় দিলই না, শূন্যেই বিস্ফোরিত হলো সেসব মিসাইল, ধ্বংস হলো ড্রোন, ক্ষেপণাস্ত্র। তবে বিস্ফোরণের ভয়ঙ্কর হৃদয় কাঁপানো শব্দে তেহরানবাসীর মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়নি সে কথা বলা যাবে না, কিন্তু সেই আতঙ্ক যেন উৎসবের মতো। রাজধানীর নাগরিকরা ছাদে কিংবা খোলা ময়দানে দাঁড়িয়ে উৎসুকভাবে ইসরায়েল ও আমেরিকার আক্রমণ এবং ইরানের ইন্টারসেপ্ট করার দৃশ্য দেখেছে। যখনই প্রতিহত হয়েছে তখনই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উল্লাস করেছে তারা। তবে আমার রোদসীর মুখের ভাষা, চাহনি ও বুকের মধ্যে কাঁপুনি থামেনি গোটা রাতভর। ইরানে জন্ম নেয়া রোদসী যুদ্ধের এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। আকাশ কাঁপানো ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর পর থেকেই ওর মা আর ও পোশাক পরে, ওর ছোট্ট হ্যান্ডব্যাগ যার মধ্যে প্রসাধনীগুলো রয়েছে তা পাশে নিয়েই সোফায় বসে কাউন্টডাউন করছে কখন হামলা শেষ হবে, অথবা কখন ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে আমাদের ভবনে কিংবা অতি কাছে হামলা হবে। আমরা বের হতে পারবো তো? একটু পর পর আমাকে জিজ্ঞাসা করছে, বাবা হামলা কি বন্ধ হয়েছে? আমি কি আমার রুমে যেতে পারবো? কিন্তু না, আমাদের ওপর কিংবা অতি কাছে হামলা হয়নি। মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের কাছে শুতে নিয়েছি। সারাটা রাত ওর মাকে জড়িয়ে ধরে থেকেছে আর মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে, হামলা বিস্ফোরণ, হামলা বিস্ফোরণ বলে। দিনের আলো ফুটলে ওর রুমে শুইয়ে দিয়ে আমি পাশে থেকে লিখতে বসেছি তেহরানের গত রাতের যুদ্ধের কথা, যা আমাদের জীবনের বিদগ্ধ দিনের কথা। তবে সাংবাদিকতা পেশার কারণে গতকাল দুপুর 1টা থেকে প্রায় সন্ধ্যা অবধি তেহরানের ইনকিলাব স্কোয়ারে শহীদ শীর্ষ সেনা কর্মকর্তা ও অন্যান্য শহীদদের শেষ বিদায় অনুষ্ঠান বা জানাজা ও দাফন এবং শোকানুষ্ঠানের লাইভ কভার করেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তখন হাজার হাজার ইরানি নারী, পুরুষ, শিশু যখন শহীদদের কফিনে ফুল দিয়ে শপথ করেছে প্রতিশোধের এবং নিজেরা শহীদ হওয়ার, কেন জানি নে আমার নিজের ভেতরে শহীদ হওয়ার তীব্র চেতনা জেগে ওঠে। এক শহীদ সেনা কমান্ডারের কফিন থেকে একটা রজনীগন্ধার স্টিক ছুঁড়ে মারলেন দায়িত্ব পালনরত আমাদের উদ্দেশ্যে এক সেনা জওয়ান। সেই রজনীগন্ধার স্টিকটি আমার হাতে আসার পর অন্য আমি হয়ে গেলাম। পবিত্র রমজান মাসে ইসরায়েল আমেরিকার চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধের ময়দান থেকে শহীদ শীর্ষ কমান্ডার সহ অন্যান্য ইরানিদের মতো যদি আমিও শহীদ হতে পারতাম তাহলে জীবন সার্থক হতো। এমন অনুভূতি আমার গোটা মন, প্রাণ ও শরীর জুড়ে বয়ে গেল। মনে মনে সেই প্রতিজ্ঞা নিয়ে ঘরে ফিরেও তীব্র হামলার মধ্যে সেই একই কথা বারবার অনুরণিত হতে থাকলো। আমি দেখেছি এবং কথাও হয়েছে, মারিয়াম নামে এক সদ্য বিবাহিতা নারী গতকাল শহীদদের শেষ বিদায় অনুষ্ঠানে সামরিক বাহিনীতে কর্মরত তার স্বামীকে ফোন করে বলছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবার অনুমতি চাইছে এবং শহীদ হওয়ার স্বপ্ন তার চোখে মুখে। স্বামীর জবাব ছিল তখন, আমার অনুমতি থাকলো, আমরা শহীদ হতে প্রস্তুত। এ আমাদের তেহরানের যুদ্ধ জীবনের রাত্রি দিনের কথা। ইরানি জাতির অস্তিত্বের শেকড় এভাবে গ্রথিত, নিজের চোখে দেখা এসব মুহূর্ত আমার কাছে অবিশ্বাস্য। এক আর্য জাতি, অপ্রতিরোধ্য মানসিক শক্তির জাতি ইরানি জাতি। ধন্যবাদ হাফিজ ভাই। এটা হাফিজ ভাই শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এটা একটা স্টোরি। হ্যাঁ, আর আমি আজকের একটা আপডেট দিয়ে নেই। খবরটা হচ্ছে আজ সিরাজ 4টি জায়গায় দাফন এবং শহীদদের, এই পবিত্র রমজানে আরো শহীদ হয়েছেন যারা সেনা কর্মকর্তা সহ অন্যান্য সাধারণ মানুষ, তাদের দাফন অনুষ্ঠান এবং শোকানুষ্ঠান হচ্ছে।
সেখানে হাজার হাজার মানুষ। আমি 4টি প্রদেশের কথা বলছি, সেটি হচ্ছে আরাক, গোরগন, তাবরিজ এবং ইস্পাহান। এই জায়গাগুলোতে আজ এখন শোকানুষ্ঠান ও দাফন শেষ বিদায় অনুষ্ঠানের চলছে 4টি প্রদেশে। আর সেখানে যে পতাকা উড়াচ্ছে, কালো পতাকা, শোকের মিছিল এবং সেখানে যে স্লোগানগুলো দেয়া হচ্ছে সেটা হচ্ছে ফাইট ব্যাক ইউএস রেজিম, হার্ড রিভেঞ্জ। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আমি পরে আবার বিকেলের দিকে সম্ভব হলে ফিরে এসে কথা বলবো।